শয়তানের মাথা গরম হয়ে গেল। এই কুরবানির মধ্যে ইব্রাহিম নবী যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি শয়তান বিতা হয়ে যাব। এই শয়তান হাজেরাকে কানে কানে এসে বলতেছে, হাজেরা তুমি জানোনি তোমার সন্তান ইসমাইলকে তার বাবা কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে যাইতেছে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দরবারে কুরবানির গোশত, রক্ত, মাংস, চামড়া কোন কিছুই আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। একমাত্র আল্লাহর দরবারে কবুল হয় বান্দার তাকওয়া। আপনি কার জন্য কুরবানি দিতেছেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এই যে সামনে কুরবানি আসতেছে, আল্লাহ তাআলার বড় মুহাব্বতের পরীক্ষা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। ওই সন্তানকে ছুরির নিচে দিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, এরে নবীর উম্মতের দল, আমাদের সন্তান এখন আর ছুরির নিচে দেওয়া লাগবে না। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে পড়ে জবাই হতো, তাহলে আজকে আমাদের সন্তানগুলিও প্রতি বছরে বছরে আল্লাহর জন্য কুরবানি দেওয়া লাগতো। এটা হলো একটা বড় মহাব্বতের পরীক্ষা। এমন করে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তিনটা বড় পরীক্ষার মধ্যে ফেলে পরীক্ষা করেছেন। এক নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কেমন তিনটা বড় পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে নমরুদে আগুনের মধ্যে যখন ফেললো, হাজার হাজার লক্ষ লক্ষ আসমানের রহমতের ফিরিস্তারা এসে যেই বস্তুর মধ্যে দিয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, ওই বস্তুর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ধরে রাখলো। ইব্রাহিম নবীকে নমরুদে আগুনের মধ্যে ফেলতে পারে নাই। ইব্রাহিম নমরুদ চিন্তা করতেছে, হায় হায় কি উপায়, আমার ক্ষুধা আত্মই চলে যাবে। যদি আমি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে না ফেলতে পারি তাহলে আমি সমাজের মধ্যে দেশের মধ্যে কেমন করে মুখ দেখাইব। শয়তান বড় হুজুর এসে বলে, হে নমরুদ তুমি চিন্তা করো কেন? বলে কি করতে হবে? বলে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে না ফালানো পর্যন্ত আমি নমরুদ ঠান্ডা হব না। শয়তান ইবলিস ডাক দিয়া বলে, হে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলতে পারো না, অর্ধঙ্গ উলাঙ্গী নারী এনে যুবক আর যুবতীকে উলঙ্গ করে এই ময়দানের মধ্যে তুমি নাচ গানের ব্যবস্থা করে দাও, দেখবা রহমতের ফেরেশতাগুলি চলে যাবে, তখন ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়ে যাবে। নমরুদ যখন অর্ধাঙ্গ নারী আর পুরুষ এনে যখন জিনার কাজে লিপ্ত করাইয়া দিল, নাচ গানের ব্যবস্থা করে দিল, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়বে। এমন সময় নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম নবীকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ফেলতে হবে। এই জমিনের মধ্যে কে আসো, ইব্রাহিম নবীকে উলঙ্গ বানায়া আগুনের মধ্যে ফেলতে হবে। ইব্রাহিম নবীর বাবা আজর ডাক দিয়া বলে, হে বাদশাহ কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার সন্তান ইব্রাহিমের জামা খুলে আমি উলঙ্গ বানায়া দিব। ইব্রাহিম নবীর বিনয়ের চোখ কান্না করে বলে, মালিক মা যদি সন্তানের বিচার করে, বাবার কাছে সন্তান আশ্রয় নেয়, মা যদি সন্তানকে বিচার করে
মা বাবার কাছে আশ্রয় নেয়, বাবা সন্তানকে বিচার করলে মায়ের কাছে আশ্রয় নেয়। এ বাবা, তুমি আমার বাবা হয়ে আমাকে উলঙ্গ কেমন করে বানাইবা? যখন ইব্রাহিম নবীকে আজর যখন উলঙ্গ বানাইয়া আগুনের মধ্যে যখন ফেলবে, আমার আল্লাহ জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে, হে জিব্রাইল, জান্নাত থেকে পোশাক নিয়া আমার ইব্রাহিম নবীকে তুমি পরায়া দাও। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো, ইব্রাহিম আমিন ডাক দিয়া বলে, আল্লাহর নবী ইব্রাহিম, বলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, হে জিব্রাইল, আমি দুনিয়ার মধ্যে অন্ধ আল্লাহর ইবাদত করি নাই, যে আল্লাহ চোখে দেখে নাই, যে আল্লাহ অন্ধ এমন আল্লাহর ইবাদত আমি করি নাই, যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে ফেললো। ওই আমার আল্লাহ দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, কারো সাহায্য লাগবে না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাও না গরম হয় না। হে আগুন, তুমি ইব্রাহিমের একটা বসন জ্বালানোর ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমি আল্লাহর। যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেললো, আগুন তো ইব্রাহিম নবীকে পুড়ে নাই। আল্লাহ অর্ডার করে দিলে, হে আগুন, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়বি না। নমরুদ ডাক দিয়া বলে, হে আগুন, তোমার কি ক্ষমতা নাই? তোমার কি শক্তি নাই? আগুন ডাক দিয়া বলে, নমরুদ, আমি তোর 14 গোষ্ঠী সহ জ্বালায়া পুরায়া সারখার করে দিব। তুই যে আল্লাহর গোলামি করস, আমিও সেই আল্লাহর গোলামি করি। আল্লাহর হুকুম ছাড়া আমি আগুন কিছু করতে পারি নাই। আর যদি আমার আল্লাহ আমি আগুনকে হুকুম দেয়, তোর মতন নমরুদ আর 14 গোষ্ঠী সহ আগুনে পুরায়া সারখার করে দিব। ইব্রাহিম নবীকে উলঙ্গ বানাইলো তার বাবা আজর। উলঙ্গ বানায়া যখন আগুনের মধ্যে ফেললো, ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল, তার একটা পশম পর্যন্ত পুড়ে নাই। এই একটা পরীক্ষা। আরে একটা পরীক্ষা হলো, ইব্রাহিম নবী যখন বিশ্ব সুন্দরী সারাকে বিবাহ করলো। ইব্রাহিম নবী কিন্তু 2টা বিয়ে করছে। প্রথম বিবাহ সারা, দ্বিতীয় বিবাহ হাজরা। ইব্রাহিম নবী যখন বিশ্ব সুন্দরী সারাকে বিবাহ করলো, বিবাহ করার পরে ইব্রাহিম নবী দিনের দাওয়াতের জন্য মিশরে চলে যাচ্ছে। নতুন বিবাহ করার পর বিবি বলে, স্বামী, আমি একা ঘরের ভিতরে থাকবো না, সাথে করে আমাকেও নিয়ে যান। স্বামী ডাক দেয়া বলে, বিবি, তুমি ঘরের ভিতরে থাকো, বহু দূরের সফরের রাস্তা, তোমার বড় কষ্ট হয়ে যাবে। সারা ডাক দেয়া বলে, স্বামী, যতই কষ্ট হোক আমি আপনার সাথে মিশরে দাওয়াতের কাজে থাকবো। ইব্রাহিম নবী যখন সারাকে নিয়ে মিশরের জমিন টপকায়া যখন দাওয়াতের জন্য গেলেন, ওই মিশরের বাদশাহ ছিল তৎকালীন জমানায় বড় কাফের। সুন্দরী নারী দেখলে তার খাস কামরার ভিতরে নিয়ে যাইতো। কেমন করে জানি খবর পেয়ে গেল সারা হলো বিশ্ব সুন্দরী। ওই মিশরের বাদশাহ সারাকে দেখার পর বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ
অমুকের কাছে একটা বিশ্ব সুন্দরী মহিলা নিয়ে আসতেছে। বাদশা হুকুম করে দিল ওই মহিলাকে নিয়ে আসো। ওই মহিলাকে যখন ধরে নিয়ে গেল, ইব্রাহিম নবী কান্দে আল্লাহর কাছে বলে, আল্লাহ জানি না আমার বিবি সারার কি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু এমন কুদরত ভাবে খুলে দিব, সারার গায়ের মধ্যে যদি বাদশা হাত দেয় সাথে সাথে তুমি এখানে বসে দেখতে পারবা, ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। সারাকে যখন খাস কামরার ভিতরে বাদশা নিয়ে গেল, যাওয়ার পরে বাদশা যখন সারার গায়ের মধ্যে হাত দিতে যায়, এমন সময় আমার আল্লাহ তাআলা ওই বাদশার হাতটা আল্লাহ বাঁকা করে দেয়। বাদশার হাত আল্লাহ বাঁকা করে দেয়। তখন বাদশা সারাকে বলে, তোমার ভিতরে জাদু আছে, তুমি তোমার গায়ে যখন আমি হাত ধরতে যাই সঙ্গে সঙ্গে আমার হাত বাঁকা হয়ে যায়। সারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই সময় যদি ওই বাদশার হাতটা বাঁকা হয়ে থাকে আমার উপরে তুহমত শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি বাদশার হাত ভালো করে দাও। বাদশার হাত ভালো হয়ে গেল। আবার যখন সারার গায়ের মধ্যে হাত দিল আবার হাতটা বাঁকা হয়ে গেল। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে রাওয়ায়াত আছে, বহুত লম্বা লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি। ওই বিশ্ব সুন্দরী সারা ওই জামানার মধ্যে হাজেরাকে ওই বাদশাহ তার কুপ্রস্তাবের মধ্যে যখন হাজেরা রাজি হয় নাই, হাজেরাকেও তার জেলখানার ভিতরে বাদশাহ ভরে রাখলো, সারাকে ভরে রাখলো। এমন সময় যখন একবার দুইবার তিনবার যখন সারার গায়ে বাদশাহ হাত দেয় হাতটা বাঁকা হয়ে যায়, তখন ওই সারাকে বাদশাহ ডাক দিয়া বলে, ওই লোকটাকে বলে আমার স্বামী। ওই সারাকে নিয়ে স্বামীর ইব্রাহিম নবীর কাছে যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীকে বলল, আপনি কি হন? বলে আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বিবি হলো সারা। আমি বৃদ্ধ বয়স ৮০ থেকে ৮০ বছর বয়স আমার, সারাকে আমি বিবাহ করলাম, আমার একটা সন্তানও হয় নাই। ওই বাদশাহ ডাক দিয়া বলে, আমার খাস কামরার ভিতরে তোমাদের ধর্মের একজন মহিলা হাজেরা নামে একজন মহিলা আছে, ওই মহিলার সারাকে নিয়ে তুমি চলে যাও। ইব্রাহিম নবী ওই সারার হাজেরাকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম নবীকে বলতেছেন, স্বামী আমার বয়স বৃদ্ধ হয়ে গেল, আমার তো কোনো ছেলে সন্তান দুনিয়ার জমিনে আমি দিতে পারি নাই, আমার অনুমতিতে আমার এজাজতেতে আমি হাজেরাকে আপনার বিবি হিসাবে আমি সাব্যস্ত করে দিলাম। হাজেরাকে ইব্রাহিম নবীর সাথে যখন বিবাহ দিয়ে দিল, ঘর সংসার করতেছে এমন সময় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে ইব্রাহিম নবী যখন দোয়া করলো, দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম নবী হাজেরার গর্ভে আল্লাহ তাআলা ফুটফুটে সুন্দর একটা সন্তান হাজেরার গর্ভে আল্লাহ দান করলেন। আল্লাহ তরফ থেকে তার নাম রাখলেন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, ইব্রাহিম নবীর মনের মধ্যে কত আনন্দ, হাজেরার মনের মধ্যে কত আনন্দ। এবার সারার মনের ভিতরে বড় কষ্ট, আমি এত বছর বিবাহ কর সংসার করলাম, আমার স্বামীকে আমি একটা সন্তানও দিতে পারি নাই, আর হাজেরার বিবাহ হওয়ার পর আল্লাহ তাআলা তার গর্ভে একটা ছেলে সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা এমন করে তিনটা পরীক্ষা ইব্রাহিম নবীকে করেছেন। ইব্রাহিম নবী যখন হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে যখন দিন কাটাইতেছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে এখানে রাখা যাবে না, বাসনে পাঠায়া দাও। বলে কোথায়? বলে বাইতুল্লাহর কিনারায় গহীন জঙ্গলে, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো জানোয়ার নাই, কোনো গাছ নাই। ওই তৎকালীন জমানার মধ্যে বাইতুল্লাহ আল্লাহর ঘর নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। একটা টিলার মতন পাথর দিয়ে আল্লাহ তাআলা চিহ্ন রেখেছেন, তার পাশে একটা গাছ ছিল,
ওই গাছের নীর জঙ্গলের মধ্যে ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইলকে তুমি এখানে রেখে যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, ইব্রাহিম নবী হাজেরা আর তার সন্তান ইসমাইলকে নির্বাসনে নির্জঙ্গলে পাঠায়া দিল। অল্প একটু খেজুর আর একটু পানি, আর কিছুই নাই। ইব্রাহিম নবী সন্তান ইসমাইল আর হাজেরাকে রেখে যখন চলে যাবে, বিবি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে কান্না দিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমাকে আর ইসমাইলকে এখানে রেখে যাচ্ছেন, আশপাশে কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি কোনো কিছুই নাই, আমি ইসমাইলকে নিয়ে এই নির্জঙ্গলে আমি কেমন করে থাকবো? ও নবী ইব্রাহিম, আপনি যে আমাকে এখানে রাখলেন আপনার এজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর হুকুমে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বিবি আমার এজাজতে আমি রাখি নাই, আমার আল্লাহ হুকুম করেছেন আমি এখানে তোমাকে রাখার জন্য রেখে গেলাম। বলে, স্বামী অল্প কয়টা খেজুর আর একটু সামান্য পানি, এই খেজুর আর পানি বেশি দিন যাবে না, আপনি চলে যাবেন দিনের দাওয়াতের জন্য। ইব্রাহিম নবী বলে, এ বিবি আল্লাহর হুকুমে এখানে আমি রেখে গেলাম। ইব্রাহিম নবী যখন বিবিকে রেখে পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠার পর গাড়টা ফিরাইয়া বিবি আর সন্তানের দিকে যখন তাকাইলো, তাকাইয়া যখন পাহাড়ের নিচে নামলো, নিচে নামার পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী তিনটা দোয়া করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমার বিবি হাজেরা আর আমার সন্তানকে আমি এখানে রেখে গেলাম, আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, ফলের ব্যবস্থা করে দাও, মানুষ বসবাসের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। যখন তার খাবার শেষ হয়ে গেল, শিশু সন্তান ইসমাইল কান্না করে, পানির জন্য কান্না, খাবারের জন্য কান্না করে, বিবি হাজেরা খাবার সন্তানের জন্য পাগল হয়ে গেল, কোথাও একটু পানি পাওয়া যায় কিনা। সন্তান ইসমাইলকে রেখে হাজেরা পানির সন্ধানে সাফা পাহাড়ের মধ্যে গেলেন, সাফা পাহাড়ের মধ্যে পানির সন্ধানে গেলেন, পানি নাই। সাফা পাহাড়ের কাছে যায় দেখে মারওয়া পাহাড়ের পাশে বালু চিকচিক করতেছে, রৌদ্রের কারণে বালু চিকচিক করতেছে। হাজেরা মনে করতেছে পানি দেখা যায়, আপায় সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন, মারওয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে সাফা পাহাড়ের পাশে বালু চিকচিক করতেছে, মনে হয় পানির সন্ধান পাওয়া যাবে। এমন করে হাজেরা যখন 7টা চক্কর দিল, আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায়া দেয়, রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো, যত হাজিরা হজ করবে ওই হাজিরা যদি সাফা আর মারওয়া 7টা চক্কর না দিবে, একটা হাজির হজ আল্লাহ তাআলা কবুল করবে না। সাফা এবং মারওয়া এই 2টা পাহাড় 7টা চক্কর দিছে পানির সন্ধানে। এমন সময় হাজেরা কান্ত হয়ে গেল। জিব্রাইল আমিন, এক হাদিসের ভিতরে আসছে, জিব্রাইল আমিন এসে হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা। হাজেরা তাকায়া দেখে কোথাও কোনো মানুষের সন্ধান নাই, কে আমাকে ডাক দিল। এবার হাজেরাকে জিব্রাইল ডাক দিয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। জিব্রাইল আমিন হাদিস শরীফের ভিতরে আসছে, জিব্রাইল আমিন তার পাখা দিয়া পানির মাটির মধ্যে যখন একটু আসর করলো, আসর করার সাথে সাথে জমজমের পানি উতলায়া উঠতেছে। জমজমের পানি জিব্রাইল আমিন পান করলো, হাজেরা পান করলো, তার সন্তান ইসমাইলও পান করলো। পান করার পরে তার জবানের ভাষা দিয়া হাজেরা বলতেছে, জমজম থাম থাম। জমজম থেমে গেল। এই জমজমের পানিটা
আল্লাহ তাআলা ওই ইসমাইলের কারণে জমজমের পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কেমন করে পরীক্ষা করেছেন। এই যে সামনে কুরবানি আসতেছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মোহাব্বতের পরীক্ষা করবেন কুরবানি দিয়া। আল্লাহ বলেন, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন তুমি আমি আল্লাহর লাইনে চালাও, এটাই হলো বড় কুরবানি। আর যে আমরা পশু কুরবানি করি, এটা হলো আমাদের জন্য একটা নমুনা। আপনার পরিবার পরিজন আপনি আল্লাহর রাস্তা চালান, এটা হলো আপনার জন্য একটা বড় কুরবানি। আর যে আমরা কুরবানি আসলে পশু কুরবানি করি, এটা হলো আমার আপনার জন্য একটা নমুনা। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কুরবানির গরুর গোশত, কুরবানির চামড়া, রক্ত কোনো কিছুই কবুল হয় না। একমাত্র আমি আল্লাহর কাছে বান্দার তাকওয়া কবুল হয়। তুমি বান্দা কার জন্য কুরবানি করতেছো? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ রাজি খুশি করার জন্য? যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, আল্লাহর কসম একটা মানুষের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করেন, তাহলে ইব্রাহিম আর ইসমাইলের মতন কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইব্রাহিম নবী নির্বাসনে চলে গেলেন, দিনের দাওয়াতের জন্য চলে গেলেন। 8 জিলহজের রাত্রে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দেয়, হে ইব্রাহিম, তুমি আমার কাছে তোমার প্রাণের প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ইব্রাহিম নবী 100 উট কুরবানি করলো। 9 জিলহজ আবার ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখলো, এ ইব্রাহিম, তুমি তোমার পানির প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। 100 গরু কুরবানি করলো, কুরবানি কবুল হলো না। 10 জিলহজ আবার স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেয়, রে ইব্রাহিম, তোমার প্রাণের প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। 100 দুম্বা কুরবানি করলো, কুরবানি কবুল হয় না। ইব্রাহিম নবী বুঝতে পারলো, আমি 100 উট কুরবানি করলাম, 100 গরু কুরবানি করলাম, 100 দুম্বা কুরবানি করলাম, কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তোমার প্রাণের প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী বুঝার আর বাকি নাই। ওই জায়গা থেকে ইব্রাহিম নবী যখন বাড়িতে চলে আসলো, আসার পরে বহুত লম্বা ইতিহাস। ইব্রাহিম নবী যখন বাড়িতে চলে আসলো, ইসমাইল ইব্রাহিম নবীকে চিনতে পারে না। 8 বছর বয়স হয়ে গেল। ইব্রাহিম নবীকে ইসমাইল নবী মার কাছে বারবার প্রশ্ন করে, মা, আমার বাবা কোথায়? 8 বছর বয়স হয়ে গেল, আমি আমার বাবাকে দেখি নাই। একদিন ইব্রাহিম নবী যখন বাড়িতে চলে আসলো, আসার পরে ইব্রাহিম নবী যখন ইসমাইলকে ধরতে যায়, ইসমাইল বাবার কাছে আসে নাই। হাজেরা বলে, ইসমাইল, তোমার বাবা ইব্রাহিম, যাও তোমার বাবার কোলে যাও। বাবা বহুদিন পরে সন্তান পেয়েছে, কত মোহাব্বতের বন্দনার আদর। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তাকায়া দেখেন, ইব্রাহিম নবী ইসমাইলকে পাওয়ার পরে আপনাকে ভুলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার ইব্রাহিম আমি সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই নাই। ফেরেশতারা বলে, আল্লাহ ভুলে যাবে আপনাকে? আল্লাহ তাআলা আবার একটা পরীক্ষা করলেন, হে ফেরেশতারা, তোরা তাকায়া দেখ, আমি আল্লাহ কেমন করি ইব্রাহিম নবীকে পরীক্ষা করি।
যখন ইব্রাহিম নবীকে আল্লাহ জানা দিলেন তোমার প্রাণের প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো, ইব্রাহিম যখন বাড়িতে চলে আসলো হাতের মধ্যে একটা ছুরি আর রশি নিয়ে আসলো। বিবি দেখে নাই, সন্তানেও দেখে নাই, ইব্রাহিম নবীর বুঝার আর বাকি নাই। বলে আমার প্রাণের প্রিয় বস্তু একমাত্র আমার সন্তান ইসমাইল। বিবি হাজেরাকে ডাক দিয়া বলে, বিবি আমার সন্তান ইসমাইলকে তুমি সুন্দর করে সাজায়া দাও, বাদশার দাওয়াতে যাব। বাদশাহ দাওয়াত করছে, ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে যাব। হাজেরা বুঝতে পারে নাই এই দেশের মধ্যে আবার কে বাদশাহ। কোনো ঘর ছিল না, জঙ্গল ছিল না, বাড়ি ছিল না, পশু পাখি কোনো কিছুই ছিল না। বাদশাহ আবার কোথা থেকে আসলো? বিবি হাজেরা তার সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর জামা পরাইয়া, কত আনন্দর সহিত সন্তানকে ইব্রাহিম নবীর কাছে উঠাইয়া দিলেন, নিয়ে যাইতেছে কুরবানি করার জন্য। অর্ধেক রাস্তা যাওয়ার পরে শয়তানের মাথা গরম হয়ে গেল। এই কুরবানির মধ্যে ইব্রাহিম নবী যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি শয়তান বিতা হয়ে যাব। এই শয়তান হাজেরাকে কানে কানে এসে বলতেছে, হাজেরা তুমি জানোনি তোমার সন্তান ইসমাইলকে তার বাবা কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে যাইতেছে।